জানে মারিলাতে দুজগর সার্টিফিকেট হয়ে গেছে। যদি মূল ধৈর্য ধারণ হয়ে যেত, গাইয়ে খাইছে ফসল, ধৈর্য হইতো, ধৈর্যের লগে লগে অটোমেটিক আর গাইল আইতো না, গাইল না হইলে ফাফ বাড়িত না, ফাফ না বাড়িলে দুই বিপক্ষ আপনার মতানৈক্য হইয়া লড়াই করিয়া এক পক্ষ মরত না, মরার কারণে আর মারনেওয়ালা আজীবন জাহান্নামের বাসিন্দা হইত না। তাই আল্লাহর বন্দেগান এখন লক্ষ্য রাখা দরকার, নিজের গাই দিয়ে পরের ফসল খাওয়ানি জায়েজ নেই। অনেক জায়গাতে আমরা দেখতে পাই মসজিদ 10 জনী জায়গা, মসজিদ হইয়া থাকলো নামাজের জায়গা, মসজিদ বাউন্ডারি সারা এলাকা হইয়া থাকলো অকফ আল্লাহর জন্য। আপনার মসজিদের গাছ খাওয়ানি কোন এলাকায় কোন মাসলায় আপনার কোন মিয়া সাহেব কইছেন তোমার গাই দি মসজিদের গাছ খাওয়াইতে হয়। ও মুসলমান, মসজিদটা কি অনেক জায়গায় দেখা যায় দুধের গায়ে মসজিদ তাই বার করে দিলে বার করে দেনেওয়ালার লাগে, মানে মাইর লাগাই যে তোর বাহর জায়গাতেই বার করছত নি, আচ্ছা তার বাহর জায়গা খাওয়াইছেন। ও মুসলমান, আল্লাহর বাগর, আল্লাহর ঘরের বাউন্ডারি আপনার মসজিদ সীমান্ত এলাকা, যদি মসজিদ ওয়াকফ হইয়া থাকে তাহলে তোমার গাই দিয়ে আল্লাহর জমিনের ঘাস খাওয়ানি জায়েজ নাই। কারণ তোমার খরিদা নাই, এখান তোমার মালিকানা নাই, এখান তোমার মৌরসি নাই, এই জায়গার গাছ ফসল তোমার পয়সা দিয়ে আপনার কি লোয়া নাই। যার কারণে আল্লাহর ঘরের পার্শ্ববর্তী যদি গাছ থাকে আর আপনার হামসায়া কর্তৃপক্ষ আপনার এই সুযোগ দেখাওয়ানি যায়, হামসায়া এসে মসজিদ উপার্জনের লাগি গাছ বেশিয়া মসজিদও লাগাই তো হাওটা যায়। ওটার লাগি যদি মসজিদ কমিটিয়ে গাছ বিক্রয় করতে চায়, মসজিদ কমিটিয়ে যদি মসজিদ এরিয়া বাউন্ডারির ভিতরে ফসল লাগায়, তোমার জন্তু দিয়া মসজিদের এরিয়ার ভিতরেও আপনার গাছ খাওয়ানি জায়েজ হইতো নাই। যদি গাছ খাওয়ানি আল্লাহর ঘর মসজিদ এরিয়ার ভিতরের গাছ খাওয়ানি জায়েজ হয় না। এখানের মালিক আল্লাহ, যেখানে ইয়া থাকলাম মালিকানা আমার নিজের বা আপনার, আপনার জমিনও আপনি বেড়া দিয়া রাখছেন, এমত অবস্থায় কেউ যদি নিয়ে কেন গরু তার জন্তু রাখে সেটা কি যায়? বলে একজনের হেফাজতর সামান, তার নিজের জরুরতর সামান জরুরতে বেড়া দিয়া রাখছে, এর ভিতরে গুপাইয়া লুকাইয়া লুকাইয়া আপনার জন্তু দি ঘাস খাওয়ানি, এটা খান কোন শরীয়ত আছে? নমাজ বলিয়া কপাল সিলাইতো চায়, আবার দেখা যায় নিজের গরু ছাগল দি ফরর ফসল খাওয়াইয়া আপনার কি বলে খালি পেট মোটা করায়। নিজের গরু ছাগল দিয়া পরার ফসল খাওয়াইয়া হারাম মালে পেট বরালি আখের বাবিলি না। আরে ও বেনমাজি, নমাজ কেন পড়ো না? আর বেনমাজি গেলে মারা দুজখ তার ঠিকানা। আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখো, নিজের গরু ছাগল দি ফরর ফসল যদি ইচ্ছা করে খাওয়াও নষ্ট করো, যতই তকবীরে উলায় নমাজ পড়ো না কেন, ফরর ফসল গুলা খাওয়াইয়া হক নষ্ট করিয়া সেই গায়ের দুধ খাইয়া ইয়া নমাজ পড়ায়, তোমার নমাজ তো ভুলন নি। ওখানে চিন্তা করো ইলা মানুষ আছে নি না জমিনও তালাশ করি দেখিও, নিজের আপনার জন্তু দিয়া ফরর ফসল নষ্ট করে আবার মাতিলে আপনার ঝগড়া বিবাদ আরম্ভ করিয়া দে। আবার মাতিলে যার ক্ষতি হয়েছে হে মাতিলে মাইল লাগাই দে। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, যখন দুই পক্ষ আপনার গরু ছাগলের ক্ষয়ক্ষতি লইয়া দুই পক্ষ বিচার আরম্ভ হইয়া থাকে, দুই পক্ষর বিচার আরম্ভ হওয়ার বাদে গাঁর কিছু 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 জায়গায় এমন গাঁর মুরব্বী আছে আপনার টেকা কিছু লই লিল, গাড়ি মালিক আপনার কিছু দিলাইল, দিয়া কইলে রে ভাই সাহেব বিচারি তো তোমারে মানো হয়েছে, ভুল তো আমার গায়ে ঠিক আছে, আমার গায়ে গাছ না খাইলে বেড়া হইতো না, তবে দেখি কোনোদিন খেউরের কাছে চাইয়া আইসি না, কোনদিন খেউরের কাছে নত হইছি না। ভাই সাহেব বিচার খানো আমারে জিতাইয়া দিতে কত লইলে হইব? ভাই সাহেব আপনার ইলা জায়গায় জায়গায় ঘুষ করা দাদা ভাই সাহেব আসুন, তাই হইতে আর করবে কিতা করলে করলে মাস 1 কেজির দিলে সারি দাম ওবাই 500 লইছে, ওবাই দি গিয়া আপনার বেকার ক্ষতি হইছে, গাই দি ক্ষতিও করাইছে, আর বিরিয়া রায় দিয়া জিতাইয়া আনের। আল্লাহর বন্দেগান এমন বিচারি জমিনের মধ্যে আসেননি না না, ধৈর্য ধারণ করো, গাইয়ে গাছ খাত ধৈর্য ধরিলাও, তোমার লগে আল্লাহ থাকবা। আপনার বিচারিয়েও নিয়ে বিচার করিয়া যাক, ধৈর্য ধরিলাও, মোকাবিলা যাইও না, কেননা ধৈর্যশীল লগে আল্লাহ আপনার তাকে বাশিরিস সাবিরিন, ধৈর্যশীল হওয়ার জন্য সুসংবাদ, ধৈর্যশীল লগে আল্লাহ তাকে। আমি একটা ঘটনা আপনার সামনে আনিয়ার, যদি কোনো মানুষের ঘুষে বিচার করিয়া থাকো কিবা তো আপনার বিবাদী ভোগ করে বিচারও জিতিবার লাগি কোনো কিছু শিকাই দিয়া থাকো, বড় কঠিন দিনের মধ্যে, বড় কঠিন দিনের মধ্যে আপনারা সামনে ঘটনা আনিয়ার। ইরানের বাদশাহ আপনার তান গুলামর সঙ্গে বাদশার ছেলের একদিন হয়ে গেছে বিবাদ, মাইক বুস্তান কিতাব তাই ঘটনাটা হইতেছে।
বাদশার ছেলে একদিন গুলামর ছেলের লগে আপনার মায়ের করিয়ে লিছে। বাদশার খামলার ছেলে চকিদারের ছেলের লাগি বাদশার ছেলে রয়েছে মায়ের। হরুতা মানুষ তৈল হইব, হরুতা মানুষে আপনার ধনী বুঝে না, গুণী বুঝে না, রাজা বুঝে না, বাদশা বুঝে না, ও বুঝে তো তার বেবুঝি কাম করব করে নিছে। বাদশার ছেলেরে গুলামর ছেলে আপনার ধাক্কা মারি তুয়া দুঃখ দিলাইছে। বাদশার ছেলে আপনার খুব পিটিল ঘুরে হিগিয়ে দুঃখ দিছিল, তুলা খুব পিটিল, পিটিয়া মারিয়া চোখ মুখ ফাটাইয়া ফিরিয়া গিয়া তার বাবার গেছে বিচার দে, আব্বা তোমার গুলামর ছেলে ও দেখো মারিয়া আমার হালতটা কিতা করছে। ওলা দুঃখ পাইছি আমি 20,000 তাম্বারিয়ার না, গুলামর ছেলে আমারে মারলো কিতার লাগি বিচার করি দেও। ইলা আছে নিনা না আপনার ছেলে আরে ঘুরে মারছে, দুর্বলর ছেলেরে মারছে, দুকুক দিয়া মারিয়া এগরো ফিরিয়া আপনারে করো মুখর ফুয়া আমারে গেলিয়েছে, আমারে মারছে বলে তুই কিতা করছো? না আমি কিচ্ছু করছি না। ও তার লাগি ছেলে বাচ্চা যে কোনো ছেলে মেয়ে রিপোর্ট দিলে লগে লগে গোদা লইয়া বারইও না, বিষয়টা আগে জাজমেন্ট করিয়া বাদবালা তমিজ করিয়া এর বাদে বারইও। অনেক সময় দেখা যায় নিজের ছেলে খান দিয়া আইয়া কইলে বাপ গোদা লইয়া বার হয়ে যায় মারিলেই তো তার ছেলের খান্দন দেখিয়া বরদাস্ত হয় না। হিবাড়ির ছেলে খান দিয়া গেছে এখান বুঝছো নি না না, তোমার ছেলের প্রতি তোমার যেমন দরদ, ইবাড়ির মানুষ যদি গরিব হইয়া থাকেন, অভাবী সংসারী হইয়া থাকেন, সর্বদিকের দুর্বল হইয়া থাকেন, বাপ মা হিসাবে তার আর কি সন্তানের লাগি মায়া নাই। তোমার বাচ্চা এখান দিয়া আইছে দুঃখ লাগছে, বারোই গেছো মোকাবিলা, হিবাড়ির একটু বাচ্চা নাই নি, এগুর মা বাবার দুঃখ লাগছে না। ও মুসলমানই অন্য আল্লাহ বরদাস্ত করতে পারে না, তো নাই থাকলে মোকাবিলায় সহজে যাইও না, থাকলে মোকাবিলা করিও না। মাঝখানে যদি দর্শক বিচারক হইয়া থাকো সঠিকভাবে আপনার রায় সমাধান করিও না, আল্লাহর দুজখরে করিও না। যাও আল্লাহর বন্দেগান ইরানোর বাদশার কাছে তার ছেলে আইয়া ফরমাইলা, আব্বা তোমার গোলামর ছেলে আমারে নির্জা আমারে দুঃখ দিছে, কষ্ট দিছে, আমারে বড় বেইজ্জত করছে, বিচার করিয়া দেও। বাদশাহ জানায় তুই তারে কোনো তো দুঃখ দিছ নি বলে, জি না আমি কিছু দিছি না। গুলামর ছেলে তার বাবার কাছে খোয়ার বাদে বিচারক তো জায়গা নাই। বাদশাহ থাকলো দেশর জনগণের রক্ষক বিচারক, আপনার যে কোনো দোষী নির্দোষী খান্দা লইলে বাদশাহ সেটা নিয়ে বিচার করি দিতা। গুলামে দেখলো বাদশার ছেলের বিচার তো আমার লায়ক যোগ্য নাই, যাইগি বাদশার কাছে আমার ছেলেরে লইয়া কেমন বিচার বাদশাহ করিন দেখিলাই। তান ছেলে আমরা কেউ কিচ্ছু করলে বিচার তো তাই শুনলো না করইন, আজ তান ছেলের বিচার কেমন করইন যাইছেন। ছেলের মুখ হাত অনেক, শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ ফাটা ফুটা রক্ত বার হইয়া যার। বাচ্চার ছেলের এমন কোন দাগ দুল এমন কোন নিশানাত নাই। গুলামে ছেলে লইয়া গিয়া ফরমাইলা, যা পোনা তোরা খেয়াল করি আমার ছেলে গুবাই সাকুয়া, আপনার ছেলে যে কি পরিমাণ আমার ছেলের মার সৈন্য দেখুন আস্তা শরীর ফুটাই। বাদশাহ জানাই দিলা, আমার ছেলে আইয়া বিচার দিছে, তোমার ছেলেও যখন লইয়া আইসো বিচার দিছো, আমি তো বাদশাহ হিসাবে দুইয়ের বিচার করা লাগে। ছেলে আমার লিখিত হইল, তুমি যখন বিচার দিছো আসামি বিচার হইতো, তোমার ছেলে হইয়া থাকলো আমার ছেলের দিছে কেস, তোমার ছেলের উপরে তোমার ছেলে আসামি, আর তুমি দেরায় আমার ছেলের আসামি বানাই আমি বিচারক। বিচার উপযুক্ত হইব সাক্ষী লইয়া আমার সম্মুখে আমার ছেলে আইবা, তোমার ছেলের সাক্ষী লইয়া তুমিও আইও। বিচার তো হইতো সাক্ষীর ভিত্তিতে। বিচারের তারিখ আইয়া আজিছে, বাদশাহ তার ছেলেরে খলে খলে ইশারা দিয়ে আপনারা হরাইয়া নিয়া কইলাও, বা বিচারও জিততে যদি চাও, বাপর কোনোদিন বেইজ্জতি হয়েছে না, আমি কোনোদিন খেউরের কাছে নত হইছি না, আমি ভুল করছি না, আমার কেউ ভুল করছে না, আর তোমার ভুলের কারণে আমি যাতে খেউরের কাছে গুলামের কাছে চাওয়া লাগে না, মাথা নত করি যাতে নাই। তুমি কিভাবে ঘটনা করছো সাক্ষী বানাইয়া আনো, সাক্ষী বানাইয়া আনো বলতে অগুন দিয়া মিশা সাক্ষী দেনেওয়ালা, কৌটো একটা মিশা সাক্ষী মিলে না নি, কৌটো এক গুঁড়ো মানুষ সবসময় বোয়াত আসেন, তারা খালি সাক্ষী দিতা। আপনার হাইলাকান্দির কৌটো জানি না কেমন আসেন, কিন্তু করিমগঞ্জ কৌটো হুঞ্চি আসেন, আরো অন্যান্য কৌটোর মাঝে এক গুঁড়ো মানুষ দলিল লইয়া কাগজপত্র লইয়া রেডিতা হইল যে কেইসর সাক্ষী দিতা। একবার এক কেইসর মাত যেহেতু প্রসঙ্গ ক্রমে আই গেছে, আমি আপনার সামনে দেখাই দেই। আয়াত আর হদিস পড়লে বইতায় নাই, গোলা বাঙ্গা ঠানি আওয়াজ করতাম পারিয়েন না, আয়াত হদিস পড়লে বইতায় নাই, ওটার লাগি প্রসঙ্গটা ভাতারে টানতাম সাইয়ার। বিচার ন্যায় নীতি বিচার আপনার সামনে দেখাইতাম সাইয়ার। জোয়ান কি বয়স বেশিরভাগ মানুষ আপনার কি হয় বলে বিশ্রাম হইয়া সাক্ষী হয়, আর মুরব্বী হইলে বিচারক হয়। বয়স বাটি হলোর বলতে মানুষে 40 টানে মানে,
আর জুয়ানকির বয়স মানুষে বেশিরভাগ সাক্ষীর কাজ আপনার আদায় করিয়া থাকে। একবার কোর্টের মাঝে আপনার এক ভদ্র লোক গেছেন, তার টেকার ব্যাগ চুরি হয়েছে, দিছেন কেস। টেকার ব্যাগ চুরি হয়েছে, কেস দিছেন। হাকিমের তুকাইছে আপনার সাক্ষী লইয়াও। এখন নগদা নগদ সাক্ষী কারে পাওয়া যায়? আল্লাহর বান্দা বারইয়া কইল কোর্টের তলে আইয়া তুকাইত্রা আরেক ভদ্র লোককে জিজ্ঞাসা করে কি হয়েছে? বলে রে বা আমার একটা সাক্ষী দেওয়া লাগে। বলে কিতা সাক্ষী? বলে টেকার ব্যাগ চুরি হয়েছে। বলে তাহলে আমি আসি তুকাওয়ার খানে 100 টাকা দিবা, সাক্ষী দৌড় দিয়ে আইমু। বলে ঠিক আছে, 100 পাইছো। ইনো ইগিয়াও জিকার করছে না টেকার ব্যাগ ইগু সামলার ব্যাগ আসিল না কাপড়র ব্যাগ আসিল না লাইলনের আসিল, খালা আসিল না দোলা আসিল না লাল আসিল, কোনো গান তো ইগিয়ে জিকাইছে না, হাউ গিয়ে কইছে না। হাকিমর সামনে যাওয়ার বাদে হাকিমে জিজ্ঞাসা করলা টেকার ব্যাগটা কি জাত আসিল রে বা? লে সারিগু তো খসু আছে দিলাইছে। হেও জানে না, তার বাবেও জানে না, আপনার খানা সাক্ষী দিছে নি না? না, এক সাক্ষী হয়ে গেছে। উকিলে লগালগ ধরিয়াও কইল স্যার এক সাক্ষী তো বিচার হইতো না, আরো সাক্ষীর দরকার আছে, যদি তারিখ পালাও অন্য তারিখ হইল বিকল হওয়ার 1 তারিখ বাদর তারিখও ফিরিয়া সাক্ষীর দরকার হইছে। হাকিমে জিজ্ঞাসা করলা আপনার আর কোন সাক্ষী আছে? বলে আমার আরেক সাক্ষী আছে, আরেক সাক্ষী আমার আছে, আনিয়া লইয়াও। 2 নম্বর আইয়া ফিরিয়া তালাশ করে আরেক দলালে দেখিয়া কইল চাচা কি তো হইছে? খালি দেখি এক বেহুশি বেচেন ভাব ঘটনায়। বলে না আমার এখন সাক্ষীর দরকার পাইছে। কিতাবে আবারে বলে আমার টেকার বেগে গুছরি হয়েছিল, হাকিমে সাক্ষী চাইছেন, সাক্ষী লাগে। বলে চাচা 100 টাকা দিবা, সাক্ষী তো আমি আছি, ও খামে ইনো বহাত। আও গিয়ে জিকাইছে না টেকার বেগ হরু না বড়, খালা না দোলা, সামলার না লাইলন, কিছু জিকাইছে না। তাহলে জানা আছে কিলা সাক্ষী দেওয়া লাগে। আও গিয়ে যাওয়ার বাদে হাকিমে জিজ্ঞাসা করলা টেকার বেগ চুরি হইতে তুমি আসলাই? বলে জি হয়। বলে টেকার বেগর রংটা কি জাত আছিল? হিগিয়া কইছে খসুয়া, হিগিয়া কইছে লাল। 2 সাক্ষী 2 বার গেছেন। উকিলে লগালগ গুটিয়াও তর্ক আরম্ভ করলো স্যার সাক্ষী তাছাড়া মিছা। আগর সাক্ষী কইল খসুয়া বেগ, এখন কোন সাক্ষী গিয়ে করে আপনার লাল বেগ। তাহলে সাক্ষী তো 2 নমুনা হয়ে গেছে, কোনো বেগ চুরি হয়েছে না, এটা মিছা। লগালগ আপনার বাদী পক্ষর সামনে আর উকিলে উঠিয়া কইল দমলা গো আমার সাক্ষী আবো আরেকটা রইছে। 3 নম্বর সাক্ষীটা হাকিমে লইলা কুয়াতে এর বাদে তুমি ভুলবা শুদ্ধ কইবা। বলে আচ্ছা ঠিক আছে। হাকিমে জিজ্ঞাসা করলা সত্য তোমার আর কোন সাক্ষী আছেন? বলে যে লইয়াও। কৌটো তলে আইয়া খালি গিয়া হাটের দেখলো আরেক বড় দলালে জিজ্ঞাসা করলো চাচা বেজার হইয়া বড় পেরেশান অবস্থায় হাঁটা ফিরা করো, কি তো হইছে? বলে আর কইস না আমার টেকার বেগে গু ব্যাংক তাই বার হইতে সুরে চুরি করছে, সুর আমি চিনি দিছিলাম কেস। এখন হাকিমে আপনার বিচার হাকিমে সাক্ষী চায়। পয়লা সাক্ষী লইয়া গেলাম 100 টাকা দিয়া, গিয়ে কইল বেগর রং খসুয়া। বাদে এগু লইয়া গেলাম, গিয়ে রেজিকার করার বাদে কইছে বেগ ইগু লাল। এখন কেস আমার নষ্ট হয়ে যার গিয়া টেকাও গেল লগে হেরা নবে খামাইয়া যার। তাই বালা বাকির বাঁচিতাম বাড়ি ওখানে চিন্তা করি। আর বলে তারা দুগুরে 200, আমারে যদি 1,200 দেও কেস আমি রক্ষা করে দিলেন, আমি কেস রক্ষা করে দিলেন, কেস তোমার পক্ষে আই যাব। 200 লাখ তুমি 500 ভাইবে আমারে লাইন করিয়া দে। পিটিশন করলা, হাকিমে ডাকাইল। ইসে গিয়ালে হাকিমে জিজ্ঞাসা ফরমাইলা তুমি যে ব্যাগটা চুরি হয়েছে দেখছো নি? বলে একেবারে খান্দার দেখতাম না, একবার খান্দাতেই নিছে। তো আমি ব্যাংকর বারিন্দাত বেটা টেকার ব্যাগ লইয়া বারো ওই সময় লইয়া দৌড় দিছে, আমিও কতখানা আইছি দৌড়িয়া করিয়া পারছি না। তাহলে লেখো চাই বেগর রংটা কি জাত? বলে সাপ। ছায়াটা কি চাইলে দেখা যায় খসুয়া, আর রদির মাঝে দেখলে দেখা যায় লাল। ছায়া মায়া বেগ আছে না? না, ছায়া মায়া আপনার অনেকটা জিনিস আছে। এমনি দেখতে সময় আপনার সেবাত তাকে যদি খসুয়া দেখবাই রদিত ফলি গেলে লাল হয়ে যায়। হে আপনার 200 টাকার বিনিময়ে সাক্ষী দেওয়া, তাই আগর 2টারেও মিশা বানাই দিছে। সুরে সুরে আলি এক সুরে করে বিয়া, আর এক সুরের হালি দেখছো নিয়ে এখান হয়ে গেছে। হাও 2 গিয়া হাত তালি দেন। উকিল আপনার পক্ষর উকিলে কইল স্যার দেখো কো আপনার পয়লা যে শখসে সাক্ষী দিছে বেগ ইগু আপনার খসুয়া, ইগিয়ে সেবাটা কি দেখছে। 2 নম্বর যে গিয়ে সাক্ষী দিছে বেগ ইগু লাল, ইগিয়ে রদিতা কি দেখছে। আর আপনার 3 নম্বর যে গিয়ে সাক্ষী দিল খসুয়া ও লাল 2000, ইগিয়ে পয়লা তো সেবাটা কি দেখছিল। লইয়া দৌড়াইতে সময় হে করে হইয়া দৌড়াইছে, রদির মাঝে আওয়ার বাদে এগু দেখছে লাল হয়ে গেছে। তাই তো তার ব্যক্তি নগু সাক্ষী ঠিক আছে। ঘটনা আপনার জায়গা কিয়া বইছে নি? না না, ইলা মুসলমানি জমিনের মধ্যে কিছু মানুষ আছে
এক গুরোয় কৌটো মিশা বানাইয়া সাক্ষী দিয়া বিচারে নষ্ট করে, এক গুরোয় গ্রাম পরিবেশের মধ্যে মিশা সাক্ষী দিয়ে আপনার বিচারে নষ্ট করে, হকরে না হক করে যারা আপনার এই সমুদ্র করবা, দুনিয়াতে বিপদগ্রস্ত হইয়া আপনার সাইটে রোগ হইয়া মরবা, আর মরণের বাদে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া আল্লাহ তাদের দুর্নিশ্বাস করবা। এবারে ফিরিয়া লক্ষ্য করো, আবারও মিশা সাক্ষী আপনার সামনে দেখাইয়া দেই, আবারও মিশা সাক্ষী এক বেটার আল্লাহর আলী, আলী তো বুঝুন, এক বেটা আপনার আলী ফেলাইছে, আরেক বেটার আসে গিয়া আপনার আলী গুণ জ্বালা গুণ নষ্ট করে লিছে, সানিছে খাইছে। আসিটায় যখন জ্বালা ফালানির বাদে টুট দি লড়াচড়া করুন, একবার রোধ করিলেন আলী, আসে আপনার বেটার জ্বালা ডুবা শেষ করে লিছে, বিচারায় যাতে পারছে না, আদালতর দ্বারস্থ হইছে। এখন আপনার হাকিমে দেখাইল বাম সাক্ষী লইয়াও, ই বেটায় আপনার বিচারের সময় আসে, আলী খাইছে নখান, সাক্ষী তো নাই, কেউ দেখছে না, সুখে গিয়া দিছে বিচার, এক আদাইছে আস, সুখে গিয়া বিচার দিলাইছে কৌটো। হাকিমে দেখাইছে সাক্ষী লইয়াও, এমত অবস্থায় আপনার সাক্ষী কৌটোর তলে আসুন পয়সা দিয়ে লইয়া যান। একজনে আপনার সাক্ষী গিয়া দিল, হাকিমে জিজ্ঞাসা করলো যে জন্তুটাই আপনার আলী নষ্ট করছে এগুলো কত বড় জানোয়ার আছিল, কত উষা, এগিয়ে দেখাইল তার মনে আইছে আলী খাইছে তো গরু হইব, আলী খারাই তো গরু হইব, আর দি দেখাইল স্যার এ কত উঁচু, জানে না তো কিতা খাইছে, আসে খাইলো না, ছাগলে খাইলো না, গরুয়ে, যার কারণে হে আপনার সাক্ষী দিতে গিয়া কর ইগিয়েও শিকাইয়া নিছে না, হেও শিকিয়া গেছে না, তার জানা আছে কোন সময় কিলা সাক্ষী দেওয়া লাগে। ও মিশা সাক্ষী দিতে গিয়া কর সার কিতা কইতাম মতো উঁচু অত উঁচা দিব কইতেও আপনার হিদিকটা কি হাকিম আপনার বিপক্ষ উকিলে কইয়া উঠিল, স্যার আপনার হুন্ডানি বেয়াগলোর মাত আসে গুবুলে আপনার 3 3.5 উঠ উৎসাহ হয়ে যায়। বেটা কেস দিল, আসে জ্বালা খাইছে, আসে আলী খাইছে, আর গিয়ে টেকা খাইয়া আইয়া সাক্ষী দিতে দেখার আপনার বড় উৎসাহ মোটা বল দেখাইছে। কইল স্যার ও তার মাথান হইল নি, আর তো উগ্রর খান আল্লাহ আবার তলর খান করে রইছে, উগ্রর খান আনছি আবার তলর খান দেখাইতাম তো ইনো মাটিটা কি উৎসাহ নাই, আমার হওয়ারটা কি হওয়া বলে ওইটা নিলে হইব, তো খান উৎসাহ হইলে আসুন। তাহলে আপনার মিশা সাক্ষী তাহলে করিয়া মিশা সাক্ষী দি কেসে আপনার বাসায় দিলাইছে। আল্লাহর বন্দে গানো যে পয়সা যেগুলো খাইছে এগুলো হারাম খাইছে না হালাল খাইছে, হাকিমে বুঝিয়াও তো আপনার কি সাক্ষীর উপরে রায় দিছে, হাকিম গালিয়াইও না, বিচার হইয়া তাকে সাক্ষীর উপরে নির্ভর করিয়া হাকিমে যদি ভিতরে ভিতরে জানেও আর ফাজাইয়া তদন্ত করি হক বার করতে পারে না, সাক্ষীর মাতর উপরে ভিত্তি করি রায় এতে হাকিম দোষী নাই। যদি কোনো হাকিমে ঘুষ খাইয়া সাক্ষীরে দিয়ে আপনার সাক্ষী দেওয়া হয়, ফর্মুলা বাতাইয়া কিয়া দিয়া ওলা ওলা সাক্ষী দেয়া, তখন অমুক করে কেস অমুক করে উড়ে যাইব। ইলা যদি হাকিমে আপনার বাতাইয়া নিয়া কেস সমাধান করিয়া দে, ই হাকিম আল্লাহর জাহান্নাম রাজাবের মধ্যে জ্বলব। আল্লাহর বন্দেগান ইরানের বাদশাহ তাই নিজে হাকিম, ছেলেরে জিতাইতা করিয়া খলে খলে আনিয়া কইলা, তুই না মারে আমি তোরে শিখাইয়া দেই বিষয়, আমি আমার বংশ কেউ কোনোদিন গুলামর কাছে নরম হইছে না, বেইজ্জত হইছে না, চাওয়া লাগছে না, আজ তোর অপরাধের কারণে আমার গুলামর কাছে নত করিস না। তোরা আমি একটা কথা শিখাইয়া দেই, একটা কথা শিখাইয়া দেই, তুই নখান তাকিয়া হনো আমার সামনে যখন জিজ্ঞাসা করমু বিচারের আসন বইয়া আমি তখন যখন তোরে জিজ্ঞাসা করমু, তুই কইস পয়লা গালিয়াইছে, ওটার লাগি তুই অ্যাকশন নিতে মারছ, তোরে পয়লা গালিয়াইছে, বাদ বাদ গাই লগল গালিয়াইছে, যাতে মারছত না ও উঠিয়া তারে পয়লা এক মুসরা মারছত খানো, আর হে মুসরা খাইয়া তোরে আপনার আরবি উল্টা মারা আরম্ভ করছে। ও তুই বরদাস্ত না করতে পারি আমার সত তাই ফয়লা কুরদুস করনেওয়ালা হইব গুলামর ছেলে, হে যদি গালিয়াই না তুই মারস না, আমি গালির উপরে নির্ভর করিয়া রায় দিলাই মু তোর পক্ষে দোষী বানাই মু গুলামর ছেলে রে। আল্লাহর বন্দেগান যখন বিচারের আসনের মধ্যে বাদশা বইলা দুই পক্ষে সাক্ষী লইয়া যাইতা, বাদশার ছেলে বাপে যে না হিকাইস নাই কেন ভাও দিলিছে, তার মনে হৌফুন্না জেলা মাই রইছে ওলাই গেছে, যে দুইটাই খেলাইয়ার বাবার ওই সময় আমার ফাও লাগি গেছিল তার শরীর, হে আমারে ভিরিয়া ফাও দি মারি দিছে, আর আমি বাদশার ছেলে হিসাবে জানতাম পারছি না, বেইজ্জতি ও বালা করি খেয়েছি তারে। ই জবান মন দিয়ে বাদশার ফুয়ার উপরে পড়ছে না বিচার। বাদশা কইতে সময় চৌকে গোলা ইশারা, ডাইন চৌক গুদি ইশারা দিওলা, চোখ মারণ নিয়ে নেতা মানুষে ও চোখ দি ইশারা দি দেখাইলা, গরজ এখান শিকাইছিলাম ওখান হলা খোস না, মুখ দি কইলে তো ইনো শিকাই দিলে বেড়া, যার কারণে বাদশায় চোখ দি ইশারা দি দেখাইলা, গর রাত যেখান পড়াইছিলাম হৌ ফাকির মন্ত্র গো খোস না।
একবার দুইবার তিনবার চৌকি সেরা মারণ ছেলেটা বুধ ভাই না 4 নম্বর মার মারতেও কইল বাদশা আমি তো বেখিয়ালে কিতা কই দিছি আগে বুঝছি না আসলে হে আমারে গালিয়াইছে কইলা ফয়লা গালিয়াইছে আমার ফাও লাগায় হে গালিয়াইছে খেলার মাঝে ফাও লাগলে অপরাধ হয় না গালিয়ানি লাগে না খেলার তো ফাও লাগবো খেলার মাঝে ফাও লাগছে গুলামর সাই আমারে গালিয়াই দিছে জানতাম পারছি না ইজ্জত হুরমতর কারণে অ্যাকশন নিতাম চাইছিলাম ফালটা আমারে মারছে বাদশায় লগে লগে রায় দিলাইলা হুনচনি সারায় গুলামর ছেলে বাদশার ছেলেরে গালিয়াইছে ই অপরাধে বাদশার ছেলে মারছে বাদশার ছেলে দোষী নাই নিজের পক্ষে রায় আনি নিলা গুলামর ছেলে মাইরো খাইলা বিরিয়া বাদশা আইনু যাই ফাও ধরলা ভাবে ভাবে ধরুন মায়ে পায়ে ধরুন গোটা গুলামর বংশ বাদশার ভাওয়ার মধ্যে ধরা লাগলো মাথা পাইয়া দেওয়া লাগলো বাদশার ছেলের এমত অবস্থায় কয়েকদিন বাদে ইরানের বাদশা আপনারা বিদায় নিলা মারা গেলা মারা যাওয়ার কিছুদিন বাদে তা মুসলমান বাদশাহ মুসলমান নাই ইরানের বাদশা মারা যাওয়ার কিছুদিন বাদে হঠাৎ একদিন ছেলে দেখে তার বাবা মারা গেছে আপনার সৌবনের মধ্যে দেখে কাফনের ভিতরে একটা সাপ বড় বারিক সুতার নালের মতো বারিক একটা সাপ আস্তা মানুষ বেশি লিছে আস্তে 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 বেশিয়া সাপটা তার ডাইনোর চৌকুর মধ্যে সুব মারে যেই মাত্র ডাইন চক্কুর মাঝে আপনার সুব মারে লগে লগে আস্তা শরীর আপনার টিকির চালি আঙ্গার খয়লার মতো আপনার খাল্লা হয়ে যায় ওলা বৃষ্টি হইয়া থাকে সুন্দর মানুষ বাদশা মানুষ সুন্দর ওলা বৃষ্টির চেহারা হয়ে দেখতে সময় বয়ে লাগে ওলা হালত আবার আস্তে আস্তে কিছু সময়ের ভিতরে চেহারাটা ভিরিয়া পূর্বের সুরত সুন্দর হয়ে যায় আবার মানুষটা সুন্দর সোফা হয়ে যায় মানুষ যখন পূর্ণ সোফা সুন্দর হয় আবার আস্তে আস্তে খাবনোর ভিতর তাই সাফ বার হইয়া সুখ দে ভাবে আসমান জমিন চিৎকার করেন খেবা তান চিৎকার হুনতো হুননেওয়ালা নাই ছেলে আস্তার আসানক স্বপ্ন দেখিয়া ঘুমতাই জাগে দেশের বড় বড় উলামায়ে কেরাম জমাইয়া ফরমায় হুজুরগণ আমার সৌভন বলবার কথা নয় আমি সৌভনে দেখছি আমার বাবার খাবনের ভিতর তাকি একটা সর্প বড় কঠিন খুবই লম্বা সব আমার বাবা রাস্তা দেওয়ারে পেশিয়া আস্তে আস্তে মুখটা নিয়ে বাবার ডাইনোর চৌকুর মধ্যে সুপ মারে আবার সাপটা আস্তে আস্তে খাবনের ভিতরে ঢুকি যায় ঘন্টা খানিক সময় যায় বাবা টিকির মতো আঙ্গারের মতো খয়লার মতো খালা সুরত হয়ে যায় এত বিষাক্ত আবার কিছু সময় ঘন্টা খান ভরে আস্তে আস্তে জেলা আপনার শান্তর মাঝে ধরলে গন্যায় ধরলে জেলা আস্তে আস্তে গন্যায় সারে দাঁতটা খালাটা আপনার মিঠিয়া চান্দর আলোটা আবার ভাই ওলা কত সময় বাদে দেখা যায় চান্দর গন্যার মতো আমার বাবার চেহারা তাকি অন্ধকার হয়ে যায় আবার যখন বাবার চেহারাটা রোশন হইয়া থাকে কই তাকি জানি না সাপটা বার হইয়া কাফনের ভিতর তাকি আবার আমার বাবার ডাইনো চৌক সুব মারে আপনারা তাবির করুক আমার বাবার এই আযাবটা সাপে দেখেনি উলামায়ে কেরাম কয়েকজন বইলা আপনার স্বপ্ন তাবির নো আরম্ভ করলা আল্লাহর বন্দেগান মানুষ মরণের বাদে যে হালতে দেখবায় তার কবরও সেই হালত সত্যকার হইয়া তাকে ব্যবধান নাই কেউ যদি মরণের বাদে দেখো সেরা ছবি বালা আপনার খুব ফুর্তি আমোদের মাঝে জানিও সে কবরের মাঝে বালা অবস্থায় আছে আর যদি মরণের বাদে সৌবনে দেখা যায় পেটর জ্বালা পেট যন্ত্রণা করে ফিটির যন্ত্রণা করে হাত পাও কুটো খান আপনার অবশ হয়ে গেছে কিবা তো আপনার হাতে পায়ে যন্ত্রণা করে তাহলে জানি লাইও সেই অঙ্গর উড়ে আজাব তার কবরের মধ্যে চলে যে অঙ্গ ব্যতিক্রম দেখবায় সেই অঙ্গ আজাব চলছে আলী মগলে তাবির মাধ্যমে জানাই দিলা তোমার বাবায় ডাইন চোখ দি কোনোদিন কোনো ভুল কাম করছেননি তোমার বাবায় কোনোদিন ডান চোখকে ইশারায় কোনো হকদারের হক নষ্ট করছেননি কোনো অনিয়ারে নিয়া বানাইছনি নিয়ারে অনিয়া করছেননি এটা তোমার জানা আছেনি আমরা তো জানি ইরানের বাদশা বড় নেককার চরিত্রবান বালা মানুষ আচ্ছা তোমার বাবায় ডাইন চৌকের ইশারায় কোনোদিন কোনো ভুল কাম করছেন ফয়সালা ভুল নিছনি কান জানা আছেনি ছেলের ইয়াদ হয়ে গেছে ও যে গুলামর ছেলের মারি খাওয়ানি ছেলে আপনার খান দিয়া ফরমায় আমি আর আপনার গুলামর ছেলে একদিন মাইর করছিলাম গুলামর ছেলের কোনো দোষ নাই আমি বাদশার ছেলে হিসাবে জুলুম করলাম আর নিজের সম্মান রক্ষা করার জন্য গুলামর ছেলের উপরে আইয়া বাবার কাছে অভিযোগ জানাইলাম বাবাই আমার সম্মান রাখতে তার নিজের সম্মান রাখতে আমারে শিক্ষা দিলে আমি কইতাম গুলামে আগে গালিয়াইছে ফাও লাগছিল খেলা আগে গালিয়াইছে এর বাদে মারছে ও আমি বাদশার ছেলে মারছি ও কথা আমার বাবাই আমার গুভনে শিকাই দিসলা খোয়ার লাগি বিচারের সময় যখন বাবাই সাহেব সাক্ষী লইয়া আমারে আবার জিজ্ঞাসা করছেন জবানবন্দি
তখন আমি ঝিকাইল মাতিক নাইন ফাউরুল ইসলাম আমার বাবা বারবার ডাইনোর চোখ দিয়ে আমার ইশারা করছেন রাত পুরোখান আমি ইয়াদ করি হইতাম একবার দুইবার তিনবার আমি বুঝতাম পারছি না ইশারা চতুর্থবার বুঝি লাইছি বাবা তো সাইত্রা রাইত জায়গা নিকাইয়া দিসলা গুলাম রে আড়াইয়া নিজে জিতিবার লাগি তাহলে আমার সকান আমি কইলাই ও বাবা চকুর ইশারা বুঝবাইছি হিকাইল মাতকার আমি কইছি কোয়ার লগে লগে বাবা রায় দিছেন গুলামর ছেলে দোষী গুলামর ছেলে আপনার বাবার কাছে আমার কাছে সবার কাছে চাইতো তার একশন হইছে আর তো আমার জানা মতো আমার বাবার ডাইন চৌকর ইশারায় কোনো ভুল খাম জানা নাই আল্লাহর বন্দেগান লগে লগে আলী মগলে রায় দেন তোমার গুলামরই ছেলে এখন জীবন্ত নি গুলামর আপনার অলি বংশ জিন্দা আসেননি বলে আসেন বলে যত সময় পর্যন্ত গুলামর ছেলে গুলাম আপনার গুলাম সারা তোমার বাবার উপরে অন্যায় কাম আপনার খুশ হইতা নাই তত সময় পর্যন্ত আল্লাহ জাহান্নামর সাগর আযাব তাই তোমার বাপরে রেহাই দিতা নাই তুমি পয়লা গুলামর কাছে গুলামর ছেলের কাছে যাও ব্যবহার দিবারো অর্থ দিবারো যে ফাকির বারো তাদের তোমার বাবার উপরে খুশি বানাও তোমার বাবাই নিয়ারে ও নিয়া বানাইছেন ডাইন চক্কর ইশারায় খামটা সমাধান ফরমাইছেন এজন্য ডাইন চক্কর সবাই খামর দিতে আছে যাও জলদি করে গিয়া গুলাম আর গুলামর ছেলেরে খুশি করিয়াও আমি ঘটনা আপনার সামনে আনার উদ্দেশ্য ইয়া থাকলো যদি কেউরে হিকাইয়া দিয়া নিয়া বানাও যদি কেউর বিচারের মধ্যে বিচারক সাজিয়া নিয়ারে নিয়া বানাইতে কেউরে কিচ্ছু হিকাইয়া দেও হিকাইয়া দিলে তোমার ব্রেইনের মধ্যেই সাজা দেও হইব যদি আপনার আদিস আপনার জিনিস গইয়া হিকাইয়া দেও হাতের উপরে সাজা হইব চৌকের ইশারায় শিখাইয়া দেও চৌকের উপরে সাজা হইব এমন বিচার জমিনের মধ্যে আসেন ভাই যারা ঘুষ খাইয়া বিচার করিয়া থাকে যারা ঘুষ খাইয়া বিচার করে যারা দোষীরে আপনার কি জিতাইবার লাগি নানান ধরনের হিকমত শিক্ষা দিয়া বিচারণে আল্লাহ পাকের শাহী দরবারও আবেদন করি আল্লাহ যেন এই জাতর ভুল বিচারক হও তাকে আমরা ইবাদত করে নবীজি ফরমাইছেন বিচারী যখন বিচারের মধ্যে লাগে তখন আপনার তার এক পাও দুজখের পারো আর এক পাও জান্নাতের পারোর মধ্যে থাকে যদি সঠিক বিচার করিয়া থাকে আর ওই সময় মরে তাহলে তার বেশটি পাওয়ার লগে দুজখের পাও খানাইয়া শামিল হইয়া বেশত প্রবেশ করে আর যদি বিচারককে অনিয়া বিচার করিয়া থাকে এক পাও তার আপনার দুজখের কি পারো আর এক পাও হইয়া থাকে জান্নাতের পারো দুজখের পাওয়ার লগে হইয়া জান্নাতি পাও একত্রিত হইয়া দুই পাও মিলিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করে তাই ভাই বুজুর্গ হল খেয়াল করা দরকার আছে ইবাদত করো আল্লাহর লগে শরীক করিও না নামাজ হইয়া তার উত্তম ইবাদত এই ইবাদতে মানুষের অনিয়াতা কি বাঁচাইলায় অন্যায় সাক্ষী দিতে দে না অন্যায় হতে চলতে দে না নামাজে আপনার কি করিয়া থাকে মানুষের হালাল পথে সঠিক এবং জায়েজ পথে চালাইয়া থাকে এজন্য নামাজের সঙ্গে আমি যুবকদের বেশি গুরুত্ব দিতাম চাই যে হামসে আর যে এলাকার যুবক সকল নামাজি বনি যায় এই এলাকার অটোমেটিক দেখবাই কি বলেন তে হালতর পরিবর্তন ঘটি যায় যুবক হইয়া থাকলো জাতির মেরুদণ্ড যখন কোন জাতির যুবকরা তার ধর্ম নিয়ে অগ্রসর হইয়া থাকে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সেই জাতির এই এলাকার মধ্যে উন্নত দান করিয়া থাকে পাক পরবর্তীকারে আলমের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আপনারা রে আমারে প্রত্যেকে পাক পরবর্তীকারে আলমে জীবনের সঠিকতায় আপনার আমল করিয়া জান্নাতি যে আমল করিয়া জমিনতেই যাওয়ার তৌফিক দান ফরমাক ওয়াশরায় আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম গলা ভাঙ্গা দাওয়াত রাখছি গত বছর আইছি গাইয়া ফালাই গেছি এবারও যদি আই না বেইজ্জতি সীমাহীন ওই জন্য আইছি তাই বাঙ্গা গলায় ওয়াজ আপনারাও আরাম পাইতেন আর আমারও বড় কষ্ট ও তার লাগি লম্বা টাইম আনিয়ে নাও আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وأحبابه وعترته وجميع سنته أجمعين اللهم اجعلنا من المقبولين والتوابين والصالحين والصابرين والصادقين والشاكرين ورب العالمين أرحم الراحمين والدراتر সময় এত সংখ্যক মানুষ
আয় আল্লাহ আরহামুর রাহিমিন তোমার নবীর মাহফিলের মধ্যে বসে রয়েছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওদের অন্তর তোমার ডর আছে রাসূলের মহব্বত আছে ইয়া আল্লাহ ইমানের সাথে তোমার বান্দারা নেক মাহফিল জানিয়া গুমান করিয়া বই রইছেন আল্লাহ আমরা এই মাহফিলের বরকতায় অগণিত দুরূদ সালাম রওজায়ে পাক মদিনায় তৈয়বায় পৌঁছাই দেও রহমাতুল লিল আলামিনের চেহারা আনোয়ার আমরা হাজিরিনে জমাতুর খুশার রাজি করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন নবীজির পাক পাঞ্জত নাজওয়াজে মুতাহারা তাহলে বয় তামামের দরজাত্রে বুলন্দ ফরমাও আল্লাহ তোমার হাবিবর আহলে বয়ত্রে ওসিলা ধরলাম তাদের ওসিলা আমরা জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও আমরা এই জমাত আনেওয়ালা কোনেওয়ালা দান খয়রাত করনেওয়ালা সাহায্য সহযোগিতা করনেওয়ালা পরামর্শ দেনেওয়ালা আয় আল্লাহ তামাম রে তোমার রহমতের ছায়ার তলে আশ্রয় দান করিয়া আল্লাহ এক জোজা দিন আখেরি নসিব করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্ত আমরা যারা হাত বাড়াইছি কার কি সমস্যা আছে তুমি জানো দয়া মায়া ফজল করো দি প্রত্যেক ফজল করম দিয়া প্রত্যেকের কঠিনতারে আসানি দি বদলিয়া দেও মনের নেক বাসনারে জায়জ তরিকায় পূরণ করিয়া দেও অভাবে নিবারণ করো আল্লাহ জরুরতে পূরণ করো আল্লাহ অশান্তিরে শান্তি করো আল্লাহ জিল্লতরে ইজ্জত দান করো আল্লাহ কুওয়াতে ঈমান আমরারে দান করিয়া নেক আমল লুৎফ লজ্জত বাড়াইয়া দেও ইয়া আল্লাহ জাহির ও বাতিন আমরার পাক করিয়া দেও আল্লাহ দিলের খারো জঙ্গার সাফ করিয়া নূরে মারিফত দি দিল রে মনোহর করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন গুনার সববে জমিন ও আমরারে লাঞ্ছিত বঞ্চিত বিপদগ্রস্ত করি খান্দাইও না আল্লাহ ইজ্জতর জীবন আমরারে জিল্লত দি বদলাইও না আল্লাহ সুখের দিন আমরা দুঃখ দি খান্দাইও না আল্লাহ শান্তির জীবন ও শান্তি বানাইয়া ফিরাইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা আল্লাহ আমরার ওলি আওলাদ আত্মীয় স্বজন ভাই বিরাদর মওলা জান যেখানে আসনি তার ওরে তোমার রহমতের ছায়া নুজুল ফরমাও মুসলমান ওগলার ছেলেমেয়েরা পরীক্ষায় অংশ নিত্রা আয় আল্লাহ আমরা পরীক্ষার মাঝে অংশ নেনে আল্লাহ ছেলেমেয়ে যারা আছেন আমরার ছেলেমেয়েরা কুশমনে দোয়া লইয়া যেমন মুস্কুলের মধ্যে পরীক্ষা দিতে যায় আয় আল্লাহ রিজাল্ট লইয়া আল্লাহ খুশ মনে বাড়ির মধ্যে মা বাবা আত্মীয় স্বজনের সামনে পৌঁছাইও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরহামুর রাহিমিন খাস করি এলাকার উপরে খয়র ও বরকত নসিব পূর্ণ নুজুল ফরমাও আল্লাহ এলাকার মওলা আরহামুর রাহিমিন ইমানওয়ালা ইসলামওয়ালা দিয়া আবাদ করিয়া দেও আমরা দেশের মধ্যে শান্তি পয়দা করিয়া দেও আয় আল্লাহ সর্বধরনের সর্ববিভাগের মানুষকে আল্লাহ একর সাথে সিলাম রহমির সাথে চলার তৌফিক আতা করিয়া দেও খাস করে আজকের ওয়াজ কমিটির কবুল ফরমাও আল্লাহ এই যুবক ভাইয়ের জিন্দেগিরে তোমার রহমত দিয়ে রোশন ফরমাও পরামর্শদাতা মুরব্বী ওর জিন্দেগিরে রোশন ফরমাও রব্বুল আলামিন জানি না কার কতদিন জিন্দেগির সময় আছে আল্লাহ ইমানের সাথে আমলের উপরে জীবন রাখিও মরণ সময় দিদারে রাসূল আমরা নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু देखो कमर गोला भांगा नारे तकबीर नारे तकबीर हजरत मौलाना बदरुल इस्लाम साहेब हजरत मौलाना बदरुल इस्लाम साहेब नारे रिसालत हमारा गोला फ्यूज हुई और जाने ना गोला